আবু দাউদ শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মূল্যবান অসাধারণ একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 5 বার পাঠ করবেন। কখন পাঠ করবেন বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার জিন্দগিতে যত ধরনের সমস্যা আছে, যত কঠিন সমস্যাই হোক না কেন, আল্লাহ পাক এই দোয়ার বরকতে আপনার সমস্ত সমস্যাকে তিনি দূর করে দেবেন। পরিস্থিতি যতই জটিল হোক আর যতই কঠিন হোক, আল্লাহ পাক মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন, আপনাকে নাজাত দেবেন। প্রিয় দর্শক, একজন মানুষের অনেক সমস্যা থাকতে পারে, একাধিক সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে। লেনদেন সম্পর্কিত সমস্যা, ব্যবসা সম্পর্কিত সমস্যা, অথবা চাষ সম্পর্কিত কোনো সমস্যা সামনে এসে গেছে, অথবা কোনো ব্যক্তির সঙ্গে পার্টনারশিপ লেনদেন চলছিল, কিন্তু এখন বিরাট সমস্যা দাঁড়িয়ে গেছে, উভয়ের মাঝে বিরাট সমস্যা দাঁড়িয়ে গেছে এবং সেই সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না। এভাবে করে আপনি কারো কাছে টাকা পান, পয়সা পান, কিন্তু সে টাকা পরিশোধ করছে না। সে বারবার আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে প্রতারিত করছে। তার দেওয়ার সামর্থ্য আছে, এর পরেও বিষয়টা ঝুলিয়ে রেখেছে আপনাকে বিপদে ফেলার জন্য। প্রিয় দর্শক, এই রকম সমস্যাও যদি থাকে, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যত ধরনের সমস্যা আছে, পারিবারিক সমস্যা হোক, সেটাও আল্লাহ পাক দূর করে দেবেন। আপনার পরিবারে যদি কঠিনভাবে অশান্তি চলে, আপনার গুরুত্ব নেই, আপনার সম্মান নেই, পরিবারে আপনার ইজ্জত নেই, আপনার সন্তানরাই আপনার কথা শোনে না, আপনাকে যথাযথ সম্মান দেয় না, এভাবে করে আপনি পারিবারিক কঠিন অশান্তির মধ্যে আছেন, কঠিন সমস্যার মধ্যে আছেন। জায়গা জমি আছে, সেই জায়গা জমি ভাগ বাটোয়ারা নিয়ে আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন। ভাগ বাটোয়ারা সঠিকভাবে হচ্ছে না, আপনার কোনো কথাই চলছে না। প্রিয় দর্শক, এই সমস্যার সমাধানও হয়ে যাবে। প্রিয় দর্শক, এভাবে করে আপনি একটি নতুন দোকান নেবেন, আপনি একটি নতুন রোজগার করার জন্য কোন একটি জায়গায় বিজনেস করবেন। এভাবে করে আপনি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আপনার প্রস্তুতি নেওয়ার পরও আপনার কাজ সম্পাদন হচ্ছে না, কেননা বিরাট সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, একাধিক প্রবলেম সামনে আসছে। ফলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিজনেসটা আপনি স্টার্ট করতে পারছেন না, শুরু করতে পারছেন না। আপনি যে জায়গায় দোকান নেবেন সেটা আর নিতে পারছেন না। প্রিয় দর্শক, এভাবে করে মানুষ নানান সমস্যার মধ্যে থাকে। প্রিয় দর্শক, আপনি যদি কোনো কঠিন সমস্যার মধ্যে থাকেন এবং সেই সমস্যার সমাধান অত্যন্ত কঠিন এবং জটিল মনে হচ্ছে, তাহলে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি যদি সঠিক পদ্ধতিতে দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সমস্যা যদি পাহাড় সমানও হয়, তবু আল্লাহ পাক সমাধান করে দেবেন, নাজাতের রাস্তা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে করে মূল্যবান দোয়াটি করলে আল্লাহ পাক এই দুনিয়াতেই আপনাকে এত নিয়ামত দেবেন, এত নিয়ামত দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কল্যাণ মঙ্গল আপনাকে দান করবেন, এই দুনিয়ার ভালাইটা আপনাকে দান করবেন। শুধু দান করবেন না, অমঙ্গল অকল্যাণ হতেও আপনাকে হেফাজত করবেন। বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আসমানি গজব, জমিনি গজব, যত ধরনের গজব আছে, আল্লাহ পাক আপনাকে সেই গজব হতে হেফাজতে রাখবেন। এভাবে করে শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়, আপনার শরীরের ভিতরে যদি কোনো রোগ থাকে, ব্যাধি থাকে, চিকিৎসা চলছে, কিন্তু এর পরেও আপনার শরীরটা ভালো হচ্ছে না, কঠিন অসুস্থতার মধ্যে আছেন আপনি অথবা আপনার পিতা মাতা,
তিনারা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে আছেন। এর জন্য আপনি কঠিন সমস্যার মধ্যে আছেন, কঠিন টেনশনের মধ্যে আছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার পিতামাতা, আপনার অসুস্থ পিতামাতাকেও তিনি সুস্থতা দান করে দেবেন, আপনাকেও সুস্থতা দান করবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি এতটাই অসাধারণ দোয়া, আপনার মনের বড় বড় আশাও পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি রিজিক নিয়ে চিন্তা করছেন, আল্লাহ পাক আপনার রিজিকে এত বরকত দেবেন, আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ পাক এত প্রশস্ততা দেবেন যা আপনি অবাক হয়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ওয়াদা করেছেন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। আবার তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত রিজিক দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে অভাবী বানিয়ে দেন, আবার যাকে ইচ্ছা করেন তাকে এই অভাব হতে, তাঙ্গি হতে, সংকীর্ণতা হতে তাকে মুক্তি দিয়ে তাকে ধনী বানিয়ে দেন, তাকে গণী বানিয়ে দেন। যেমন বানিয়েছিলেন বিখ্যাত সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল তরিকায় আপনাকে বড় ধনী গণী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হতাশ, দুশ্চিন্তা, টেনশন এগুলো সব খতম হয়ে যাবে। আপনি দুনিয়ার বুকে চैन সুকুনের সঙ্গে থাকতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আরেকটি বড় প্রতিদান পাবেন, আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা হতে যত পাপ আছে, যত গুনাহ রাশি আছে, সমস্ত পাপ গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরকালের জিন্দেগিতে আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন, আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, শিরিকের গুনাহ কখনোই আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না, কোশ্চিন কালেও শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। কেননা যারা শিরিক করে তারা আল্লাহর সঙ্গে গদ্দারি করছে, যারা শিরিক করে তারা আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, যারা শিরিক করে আল্লাহ পাকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করেন না। বাকি যত গুনাহ আছে, শিরিক ছাড়া যত গুনাহ আছে, আল্লাহ চাইলে মুহূর্তে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তবে শিরিকের গুনাহ তখনই মাফ হবে যখন সে শিরিক হতে একেবারে তওবা করে ফিরে আসবে, তখনই তার শিরিকের গুনাহটা মাফ হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই অসাধারণ, দোয়াটি মাত্র আপনি 5 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া আপনার জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে মাসুম, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন দিনে মানুষ যখন নিজের আমলনামায় গুনাহ দেখবে, তাদের মাথাটা হ্যাট হয়ে যাবে। একটা লফজ, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। তাদের অন্তরটা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের চোখ বিস্ফারিত হয়ে যাবে, অবনত হয়ে যাবে, এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তাদের গুনাহ যখন তারা নিজেরা স্বচক্ষে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাও, এই হচ্ছে তোমার আমলনামা, আজ তুমি নিজেই বিচার করো যে তোমার ফয়সালা কি হবে, তুমি কোথায় যাবে, কোন জায়গায় যাওয়ার হকদার তুমি, তুমি নিজেই ফয়সালা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা সেদিন প্রকাশ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ।
আল্লাহ পাক বলছেন সেদিন মানুষ যখন তার সম্মুখে আমল নামাকে প্রকাশ করা হবে, তখন সে আমল নামাতে সেই নেকিটাও দেখতে পাবে যেটা বিন্দু পরিমাণ, অর্থাৎ দুনিয়ার বুকে বিন্দু পরিমাণ, অনু পরিমাণ যদি কোনো নেকি, ভালো কাজ, সৎ কাজ করে থাকে, তো আল্লাহ পাক সেদিন তাকে দেখিয়ে দেবেন যে এই বিন্দু পরিমাণ তুমি ভালো কাজ দুনিয়াতে করেছিলে। সুতরাং সেই ব্যক্তি বিন্দু পরিমাণ সৎ কাজটাও দেখতে পারবে, এবং দুনিয়ার বুকে বিন্দু পরিমাণ যদি পাপ গুনাহ হয়ে যায় সেটাও দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, বিন্দু পরিমাণ গুনাহটা যদি তুমি দেখতে পারো, তাহলে তুমি এবার চিন্তা করো, দুনিয়ার বুকে যত পাপ, যত গুনাহ হয়েছে, কোনোটাই বাদ যাবে না, তুমি সবটাই দেখতে পাবে। তোমার কালো দাগ তুমি দেখতে পারবে, আর তুমি নিজেই ফয়সালা করে নিতে পারবে যে আমার স্থান কোথায়, জান্নাত না জাহান্নাম। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। এই সুযোগে আপনি আপনার আমলনামা হতে সমস্ত গোনা রাশিকে আপনি মিটিয়ে দিতে পারবেন সেকেন্ডের মধ্যে। সেকেন্ডের মধ্যে আপনার আমলনামাকে পাক ও পবিত্র বানিয়ে নিতে পারবেন, গুনাহমুক্ত করে নিতে পারবেন। আর এর জন্য আমাদের পড়তে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই অসাধারণ এই দোয়া। অসাধারণ এই দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাতে শিরিক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আপনার আমলনামা পরিষ্কার হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে আপনার আমলনামা যখন আপনার হাতে আসবে, তখন আপনার আর চিন্তা আসবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেদিন এক শ্রেণীর মানুষের কোনো ভয় থাকবে না এবং তাদের মনে কোনো দুঃখ থাকবে না। আর তারা হলো সেই সমস্ত মানুষ যখন তারা নিজেদের আমলনামা দেখবে আর আমলনামাতে কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সেদিন আপনার আমলনামা দেখে আপনি অত্যন্ত আনন্দিত হবেন। আপনি এতটাই আনন্দিত হবেন যে আনন্দের কোনো ঠিকানা থাকবে না। আপনার চেহারা অটোমেটিকলি ভাবে উজ্জ্বল হয়ে যাবে, আপনার চেহারা লাইট হয়ে যাবে, আপনার চেহারার রোশনি কয়েক হাজার কিলোমিটার দূর চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম রৌনক, এই রকম আকর্ষণ চেহারা আল্লাহ পাক কিয়ামতে আপনাকে দান করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার উপরে খুশি হয়ে যাবেন। আর কখনো কোনোদিন আল্লাহ পাক নারাজ হবেন না, অসন্তুষ্ট হবেন না। বলুন সুবহানাল্লাহ। সেদিন কাল কিয়ামতের কঠিন দিনে, যেদিন সীমাহীন কঠিন পরিস্থিতি তৈরি হবে, সেদিন আপনি নির্ভীক হয়ে বিনা খৌফে, বিনা চিন্তায় আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে বড় কামিয়াবি, এটি হচ্ছে প্রকৃত কামিয়াবি। সুতরাং এই বড় কামিয়াবি, প্রকৃত কামিয়াবি, আসল কামিয়াবি, সফলতা আপনি লাভ করতে পারবেন অতি সহজেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনি কখনোই পড়তে ভুলবেন না। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি আমাদের কখন পড়তে বলেছেন এবং দোয়াটি কি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযাস্তায়কাযা, তোমাদের যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে যখন তোমরা জাগ্রত হবে, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। প্রিয় দর্শক, এই দোয়াটি পাঠ করার জন্য আমি আপনাদেরকে একটি বিশেষ পদ্ধতি বলে দিচ্ছি, যাতে করে আপনাদের এই দোয়া, এই আমল আল্লাহ পাক সরাসরি কবুল করেন এবং আপনাদের দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে, নাজাত পাবেন, মুক্তি পাবেন, চैन সুকুন শান্তি পাবেন, অঢেল টাকা ধন সম্পদ আপনার হাতে আসবে, মৃত্যুর পর আপনি কামিয়াব হবেন। প্রিয় দর্শক, সেই বিশেষ পদ্ধতিটা হচ্ছে, আপনি যখন রাতে শুতে যাবেন, তখন আপনি বিনা অজুতে শোবেন না, আপনি অজু অবস্থায় শোবেন। আপনি পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজুটা আপনি উত্তম রূপে করবেন। অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে উত্তম রূপে সুন্দর করে একেবারে 3 বার করে ধৌত করবেন। প্রিয় দর্শক, অজু কমপ্লিট হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাতটা দাঁড়িয়ে দাঁড়িয়েই পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله। 8টা দরজা খুলে যাবে, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলে যাবে। এই জন্য কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না। প্রিয় দর্শক, এরপর আপনি 3বার ইস্তেগফার পড়ে নেবেন। যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এবার আপনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন তখন এই মূল্যবান দোয়াটি 5বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি এবার শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াটি হচ্ছে, আপনি পড়বেন আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাক। এই পর্যন্ত এই দোয়াটি আপনি 5বার পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি আরেকবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। দোয়ার উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখেও পড়তে পারেন। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাক। এই হচ্ছে দোয়া। দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি হচ্ছেন সমস্ত প্রশংসার হকদার, সুতরাং আমি আপনার প্রশংসা জ্ঞাপন করছি। আস্তাগফিরুকা লিযামবি, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জিন্দেগীর সমস্ত জুনুব, সমস্ত গুনাহ হতে আমি ইস্তেগফার করছি, আমি ক্ষমা চাইছি। হে আল্লাহ, আমার সমস্ত জুনুবকে, গুনাহকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, শুধু গুনাহ মাফ করলে হবে না, গুনাহ শুধু যদি তুমি মাফ করো তাহলে আমি জান্নাতে যাব কি করে? জান্নাতে যেতে গেলে তো তোমার রহমতের প্রয়োজন। সুতরাং আমি আপনার কাছে আপনার সেই রহমতের সওয়াল করছি। আসআলুকা রাহমাতাক, আপনার সেই রহমতের সওয়াল করছি, কামনা করছি। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির মধ্যে আপনি দিন দুনিয়ার সকল ভালাই, সকল মঙ্গল কামনা করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি এমন দোয়া পড়তেন, এমন দোয়া আল্লাহ পাকের কাছে করতেন, এমন দোয়া আমাদের তালিম দিয়েছেন যে দোয়ার শব্দমালা খুবই অল্প, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ, এর ফায়দা, এর উপকারিতা অনেক অনেক বেশি, যাকে বলা হয় জামে দোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জামে দোয়া আমাদেরকে শিখিয়েছেন। তো ছোট্ট দোয়াটির মধ্যে আপনার সব কিছু এসে গেছে, আপনার সব ভালাই মঙ্গল এসে গেছে, এবং সকল অমঙ্গল অকল্যাণ হতে হেফাজতের সওয়ালও আপনি করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনারা চেষ্টা করবেন সকলেই সঠিক সময়ে পাঠ করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে এই ছোট্ট মূল্যবান জামে দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবনের সব সমস্যাকে দূর করে দেন এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের টাকা পয়সার অভাবকে দূর করে দেন, আমাদের সকলকে যেন ধনী গণী বানিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে রাজি থাকেন, খুশি থাকেন, এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদেরকে জাহান্নামতে মুক্তি দেন এবং জান্নাত নসিব করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।